গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিনাশন। অনাসে পায় নিজ বাঞ্ছিত পূরণ। জয় জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় দৈত্যাচন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। কৃপা করি মোর মাথে রাখো শ্রীচরণ। এতে কিছু অপরাধ না হয় কখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। পঞ্চম জাম সাধন। কার্তিক ব্রতে, দামোদর ব্রতে অষ্টকালীয় ভজন কীর্তনে পঞ্চম জাম সাধন আছে। এই ভজন কৃষ্ণ আসক্তি, এই ভজন কৃষ্ণ আসক্তির ভজন। ওই নন্দ তনুজ কিঙ্কর পতিত মাং বিষমে ভবাম্বুধো, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। হে নন্দতনুজ কৃষ্ণ, আমি তোমার নিত্য দাস হইয়াও সকর্ম বিপাকে ভীষণ ভবসমুদ্রে পতিত হইয়াছি। আমি তোমার নিত্য দাস হইয়াও সকর্ম বিপাকে ভীষণ ভবসমুদ্রে পতিত হইয়াছি। কৃপা করে তুমি আমাকে তোমার চরণোদয়ের পদধূলি চিন্তা করো, ধূলি সদৃশ চিন্তা করো, উদ্ধার করো। ওই নন্দ তনুজং কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধো, কৃপয়া তব পাদ পঙ্কজ ধূলিধদিশং বিচিন্তয়। তব নিত্য দাস মই তোমা পাশরিয়া, পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। তব নিত্য দাস মই তোমা পাশরিয়া, পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর, তোমার সেবন। অনাদি কর্ম ফলে করি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়,
এই বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে মন সুখ কো নাহি পায়। মন সুখ কবু নাহি পায়। এই আসক্তি, আসক্তি আমাদের বিষয়ে আসক্তি আছে, হ্যাঁ, আমাদের সংসারে আসক্তি আছে। সে কি আসক্তিগুলো সে বুঝেছে, আজ ভগবানের ভক্তের সান্নিধ্যে এসে, ভগবান ভক্তের সমীপে এসে সে বুঝেছে যে কি আসক্তি আমাদের সংসারে, কি দুরন্ত আসক্তি। সেখান থেকে আসক্তিটা নিয়ে আমরা লাগাবো কোথায়? কৃষ্ণের কর্মে, ভগবানেতে লাগাবো, ভগবানের কাজে লাগাবো আসক্তি। সেই জন্য আসক্তি ভজন, যে আসক্তিগুলো ছোট ছোট আসক্তিগুলো আমাদের আছে, সেগুলো ভগবান গুরুদেব রূপে তিনি জগৎকে শুনে কীর্তন করছে, জানিয়ে দিচ্ছে কি কি আসক্তি আমাদের কি হয়। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। এই যে আমরা যে সংসার কূপে পড়ে আছি, আমাদের উত্তরণের কোনো উপায় আছে? কোনো উপায় পাওয়া যাচ্ছে? কোনো উপায় নেই। ওই সংসারেই পচে পচে মরো, কর্ম করো। হ্যাঁ, সেই জন্য বলছে যে এ বিষয়ে হলা হলে দিবানিশি হিয়া জলে মন সুখ কবু নাহি পায়। এই বিষয় বিষে এই শরীরটা জ্বলে গেল, একটু সুখ নাই, শান্তি নেই। কি তার উপরে আশা পাশ শত শত, হ্যাঁ, আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত, প্রবৃত্তি উর্মিরতা হে খেলা, কাম ক্রোধ আদি ছয় বাট পড়ে দেয় ভয়, অবসান হইল আসিবে না। শুধু আশা, আশার আর শেষ নেই। কি আশার অবধি নাই। হ্যাঁ, আশার অবধি নাই। আর মিথ্যা গৌরব করা ভাই, কি নলিনী দলগত জলমতি তরল, তদবিদ জীবন মতিশয় চপন। নলিনী দলগত জলমতি তরল, নলিনী মানে পদ্ম, পদ্মের পাতায় যে জল থাকে, সেই জলটা পদ্মের পাতায় থাকে। যখন পাতাটা একটু নড়ে, জল একটু হাইলে টক করে পড়ে যায়, স্থির থাকে না, চলছে জলটা। জগৎগুরু শঙ্করাচার্য বলছে তদবি জীবন মতিশয় চপল। সে আমাদের জীবনটাও এইরকম চপল, চঞ্চল। হ্যাঁ, কখন যে টুপ করে পড়ে যাবে পদ্মপাতা থেকে, কখন যে টুপ করে বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না, বুঝতেই পারবে না, নিজে বুঝার কোনো উপায় নেই। কি সেজন্য বলছে যে নলিনী দলগত জলমতি তরল, তদবি জীবন মতিশয় চপল। সনমিয়া সজ্জন সঙ্গতি রেখা, হে মূঢ় ক্ষণকাল সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। ভবতি ভবার্ণব তরণী, যে এই চঞ্চল জীবন, এই জীবনের কোনো ঠিক নাই, সেই জন্য ক্ষণকাল আপাতত কিছু সময় সাধুর সঙ্গ করো, এছাড়া কোনো উপায় নেই। কিছু সময় সাধু সঙ্গ করো, করলে তাহলে উদ্ধার হয়ে যেতে পারবে। মা গরু ধনজন যৌবন গর্বম, ধন জন যৌবনের খুব গর্ব,
হরত নিমেষাৎ কাল ও সর্ব, এক নিমেষের মধ্যে ওই সব কিছু হরণ করে নিবে মহাকাল। কি মা গরু ধন জন যৌবন গর্বম হরত নিমেষাৎ কাল ও সর্বম মায়া ময়মিদং নিখিল হিত্বা ব্রহ্ম প্রবিশাসু বিদৃপ্তা ব্রহ্মপদং প্রবিশাসু বিদৃপ্তা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। কি এসব কোনো কিছুরই কোনো মূল্য নেই, চলবে। সেই জন্য বলছে কি যে আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত প্রবৃত্তি উর্মিরতা হে খেলা কাম ক্রোধ আদি ছয় বাট পাড়ি দেয় ভয় অবসান হইল আসি বেলা জ্ঞান কর্ম ঠগ দুই মোরে প্রতারিয়ালয় অবশেষে ফেলে সিন্ধু জলে এন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করি তোল মোরে বলে। জ্ঞান কর্ম এসব ঠক দিবে, অত্যন্ত ঠক, ঠকিয়ে দিবে। জ্ঞান কর্ম ঠক দুই মোরে প্রতারিয়া অবশেষে ফেলে সিন্ধু জলে এন সময় বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু কৃপা করে তোল মোরে বলে। বুঝলে? সেজন্যে আমাদের যে অবস্থাটার কথা ফুটে উঠেছে, যে আসক্তিটা পরিবর্তন করব না করব না, আসক্তিটা আমাদের পরিবর্তন করা উচিত না উচিত না। আমরা যে বিষয়ে আসক্তি হয়ে আছে, এই আসক্তিটা আমরা কি ভগবানের দেয়া উচিত না দেওয়া উচিত না? এটা ভগবানের না দেওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। সেই জন্যে এই আসক্তিটাকে যদি আমরা ভগবানের দিয়ে দিতে পারি, কি কিরকম দেব, সেজন্য বলছি যে শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্থস্থ জভদ্রাণী বিধুনতি সুহিতা। ভগবান কৃষ্ণের কথা, ভগবান আমার আপন নিজে, তার কথা সবসময় শুনতে হবে, তার কথা কীর্তন করতে হবে। করলে হৃদয়ের মধ্যে যে মন আছে, অমঙ্গল আছে, সেগুলো চলে যাবে, ধুয়ে মুছে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন আমাদের যে বিষয়, যে আসক্তি, বিষয় যে ভাবনা, সে বিষয় থেকে আমরা মুক্তি পেয়ে ভগবানের চরণে যেতে পারব, তাই না? শূন্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জগদ্রাণী বিধুনতি ভাগবত। তাহলে আমাদের করতে হবে ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করতে হবে। কি সেজন্য বহু রকমের দিয়েছে, যে ধ্যায়ং স্তং শিকিপিচ্ছ মৌলি মনীষং তন্নাম সংকীর্তনয়ং নিত্য তচ্চরণাম ভুজং পরিচরং তন্মন্ত্র বর্জং জপন শ্রীরাধা পদ দাস্যমেব পরমাভীষ্ট হৃদয় ধারয়ন কৈর্ষাং তদনুগ্রহেণ পরমাদ্ভুতা অনুরাগোৎসব। বলছে শিকিপিঞ্চ মৌলি, কৃষ্ণের নিরবিচ্ছিন্ন ধ্যান, তার নাম কীর্তন, নিত্য তার পাদপদ্ম পরিচর্যা, তার শ্রেষ্ঠ মন্ত্র জপ,
এবং পরমাভীষ্ট শ্রী রাধা দাস হৃদয়ে ধারণ, অর্থাৎ চিন্তা করতে করতে কোন সময়ে আমার অনুগ্রহে, কোন সময়ে আমি তাহার অনুগ্রহে পরমাদ্ভুত অনুরাগ উৎসব প্রাপ্ত হইব। দেখেছ যে কোনো সময় আমি অনুরাগ উৎসব প্রাপ্ত হব, তার প্রতি আমার অনুরাগ হবে কোন সময় বলছি। মানে ভগবানের নাম গান স্মরণ মনন, এতে আসক্তিটাকে নিয়ে আসতে হবে। কেন না, ভগবানের নাম গানে যদি আসক্তি না হয় তাহলে আসক্তি আমাদের বিষয় থেকে যাবে। কিন্তু বিষয়ে আসক্তি থাকলে ওই আশা পাঁচ শত শত ক্লেশ দেয়, ওই আশায় মরতে হবে, আশায় আশায় কি। আর জ্ঞান কর্ম ঠক দুই মরে প্রতারিয়ালয়, অবশেষে ফেলে সিন্ধু। কি সংসারে দেখা যায় না যে একটা মানুষের কত কষ্ট, রোগ শোক জরা ব্যাধিতে ঢুকে 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 মরছে। এগুলা কি অনাদি কর্মফলে পড়ি ভগবান, অনাদি কর্মফল। সব পশু পাখি কীট পতঙ্গ সবাই এইভাবে কর্মের চক্রে কর্মফল ভোগ করেছে, কি তাই না? একটা রাস্তার কুকুরকে ডেকে নিয়ে এসে সে আরামে সাবান মাখাচ্ছে, রাখছে, বিছনায় শুয়েছে, খেতে দিচ্ছে, কত কিছু। সে কুকুরটা কিভাবে আছে? আর একটা কুকুর এক মুষ্টি অন্যের জন্যে তাকে কামড়ে ছিঁড়ে করে সে কি অবস্থা তার, কি তাহলে কি একদম আরামে হচ্ছে আর একদম পথে। এই যে অনুভব, এই যে দৃশ্য, এই যে ব্যাপার, এটা বুঝতে জন্য বলছে যে অনাদি কর্মফল। এটা অনাদি কর্মফলে এইটা হচ্ছে, অনাদি কর্মফলে পরিভবার নবজন। মানুষেরও তাই, কি কত রকমের দৃশ্য, মানুষের কত দুর্ঘটনা, কত কিছু ঘটে যাচ্ছে, কত কষ্ট নিয়ে মানুষ জীবন যাপন করছে। আসলে কিছু করার আছে তার? সেই জন্য অনাদি কর্মফলে পরিভবার নবজড়ে, পরিবারে না দেখি উপায়। এই বিষয় হলা হলে দিবানিশি হেয়া জলে, মনসুখ প্রভু নাই। মন যদি বিষয় বিষে আগ্রাসী হয় তাহলে সে কোনোদিনই শান্তি পাবে না, কোনোদিন তার শান্তি থাকবে না। শান্তি থাকবে কি না? কিন্তু মন যদি ভগবানেতে যায়, ভগবানের যদি ইয়ে করে, দেখবো সেখানে শান্তি। ভগবানের নামে গানে শান্তি, মন শান্ত হয়ে যায়। সেই জন্যে মনে দুঃখ হলে, কষ্ট হলে তুমি ঠাকুরের গান চালিয়ে দাও। একটু গানটা শুনলে, কানের মধ্যে আসলেই হট করে মনটা শীতল ঠান্ডা। কি সঙ্গীত, সেই জন্যে সংকীর্তনে ভগবানের নাম গান অহরহ গাইতে হবে। গাইলে দুঃখ দূরে চলে যাবে। হ্যাঁ, সেই জন্যে ভগবানের এইসব কথা দিয়েছে। হ্যাঁ, এগুলো আমি, হে দেবী, আমি অখিল দুঃখ সাগরের মধ্যে পতিত হইয়া অতিশয় উত্তপ্ত, অত্যন্ত দুরসাগ্রস্ত হইয়াছি। তুমি তোমার করুণা রূপ প্রবল নৌকা দ্বারা আমাকে তোমার অদ্ভুত পাদপদ্মরূপ আলয় প্রাপ্ত করো। দেবী দুঃখ কুল সাগর দরে, দুয় মান মতি দুর্গতং জনম, তং কৃপয়া প্রবল নৌকা ভূতং প্রাপয়।
স্বপদ পঙ্কজালয়ম, তোমার অদ্ভুত পাদপদ্ম আলয় প্রাপ্ত করো। আমি অখিল দুঃখ সাগরের মধ্যে পতিত হইয়াছি, অতিশয় উত্তপ্ত, অত্যন্ত দুরসাগ্রস্ত। তোমার কৃপা কি এইটা এটা যদি কারোর মধ্যে আরতি আসে তার অবশ্যই কৃপা। গুরু মহারাজ কীর্তন করেছে যে নিজ তত্ত্ব জানিয়া জীব সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। কেঁদে বলে ও হে কৃষ্ণ আমি তব দাস, তোমারে না ভজিয়ায় আমার হইল সর্বনাশ। নিজ তত্ত্ব জানিয়া জীব সংসার, এটা সে নিজে জেনে বুঝে করবে, সেটা সোচ্চার হবে, তার দ্বারাই তা নিশ্চয়ই সে করবে। সেজন্য আমাদেরকে করতে হবে কি না, সংসারের বিষয়টাকে বুঝে, সংসার চক্রটা যে প্রকৃত কি কি দিতে পারে, কি আছে এর মধ্যে, এটা বুঝে যদি ভগবানের সেবা করা যায়, হ্যাঁ, সৎভাবে সুন্দরভাবে, তাহলে আমাদের ভগবানের কৃপা অবশ্যই লাভ, তাই তো? এই জন্যে এবারে বলছি কি অবশ্যই শ্রীরাধা প্রাপ্ত গেহম নিজর মম কৃতে কলুপ্ত নানপহারম সুস্নাতম রম্যদেশম প্রেম কমলার্পূর্ণক্রম শ্রীকৃষ্ণ চাপরান্নে ব্রজমণি চরিতং ধেনুবিন্দার্প্রস্ত শ্রীরাধা লোকতৃপ্তং পিতৃমুখম হিতং মাতৃমিষ্টং স্মরাম। শ্রীরাধিকা গৃহে গেলা কৃষ্ণ লাগি বিরচিলা, নানাবিধ খাদ্য উপহার স্নাতরম্য বেশ ধরি প্রিয় মুখে সন করি পূর্ণানন্দ আইল। শ্রীকৃষ্ণ পরান্ন কালে ধেনু মিত্র লইয়া চলে, পথিনাধা রাধা মুখ নিরখিয়া নন্দাদি মিলন করি যশোদা মার্জিত হরি স্মর মন আনন্দিত হইয়া। রাধা দামোদর রাধা দামোদর দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর দামোদর রাধা।